নিয়ে এসে সঙ্গে সঙ্গে প্রচার করেনি বাবা, রেখে দিয়েছিলেন। কোথায় রেখেছিলেন? শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে। তাহলে দিলেন কবে কলির মানুষকে? চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন, কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন। এই আপনাদের বর্ধমান জেলার কাটোয়া। সন্ন্যাস মন্ত্র নিয়ে সচী মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি সন্ন্যাস নিয়ে 24 বছর বয়সে। আর যাবার ঠিক দুদিন আগে সন্ন্যাস নিয়ে চলে যাবেন, যাবার ঠিক দুদিন আগে দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা গো, ও দাদা, এই কলি যুগের জন্য, কলি জীবের জন্য অমূল্য সম্পদ এনেছিলাম, কিন্তু কাউকে দেওয়া হয়নি, সেটা গোপনে রাখা আছে অদ্বৈত আচার্যের কাছে। আমি তোমার কাছে দিয়ে যেতে চাই দাদা। তুমি কলিজীবের দ্বারে দ্বারে, কলিজীবের জনে জনকে তুমি সেদে যেচে বিলিয়ে দেবে। নিত্যানন্দ প্রভু গৌরহরি নাম এনেছিলেন, কিন্তু প্রচার করেছিলেন কে? নিত্যানন্দ প্রভু। যার জন্য কত মার খেয়েছে, জগাই মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তবুকে বলেছে, তুমি আমাকে মেরেছো, আমি তোমাকে নাম দেব না। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মারতে হয় আরো মারো, শুধু বদনে একটিবার হরি বল বলো। তার জন্য দেখবে আগে গৌরকে নয়, কিন্তু আগে নিতাইকে ডাকতে হয়। গৌরকে নয়, আগে নিতাই। নিত্যানন্দ প্রভু যদি কৃপা করেন, গৌর হরি হাত বাড়িয়ে আছে কৃপা করবার জন্য। যেমন রাধারানী যদি কৃপা করেন, কৃষ্ণ হাত বাড়িয়ে আছে। তাই আগে নিতাই। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, ডাকো রে। গৌর নাহি পাই, নিতাই ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বলে ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বলে ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বলে ডাকো রে। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বলে ডাকো রে। নিত্যানন্দ প্রভু কৃপা করে দিলেন। গৌরহরি সন্ন্যাস নিয়ে 24 বছর বয়সে সচিমার কাছে গেলেন, মা আমি গৃহত্যাগ করব। সচিমা কেঁদে কেঁদে বললেন, নিমাই রে, তোর দাদা বিশ্বরূপ চলে গেছে। মা বলতে তো আর তুই আছিস, তুইও আমাকে ছেড়ে চলে যাবি বাবা। নিমাই বললেন, মা গো, আমি যে জগতের কল্যাণের জন্য এসেছি, জগৎবাসীর কল্যাণের জন্য এসেছি। সচিমা ভাবলে সত্যি তো তাই। নিমাই আমার বাড়িতে থাকলে আমি সুখী হব বটে, কিন্তু আমার জন্য তো আসেনি। তবে নিমাই দিয়ে তুই যখন চলে যাবি, আমার একটা কথা রাখবি বাবা। বলো মা, কি কথা? তুই বেশি দূর যাস না, নীলাচলে গিয়ে থাকিস, পুরী ধামে। নিমাই মাকে কথা দিলেন। নিমাই নবদ্বীপ ত্যাগ করে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন। দূর থেকে দর্শন করলেন জগন্নাথ মন্দিরে ধ্বজাকে। সিংহদ্বার, পূর্ব দিকের যে দরজা জগন্নাথ মন্দিরে, সিংহদ্বার দিয়ে প্রবেশ করছেন। জগন্নাথ